বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ইয়ামা RX 100 35 বছর আগের গাড়ি, এই গাড়িটি সেল করা হবে। এই গাড়ি সম্পর্কে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরব। যারা যারা নিতে চান অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। গাড়িটি 2002-এর লাস্ট মডেল ইয়ামা RX 100। আসলে গাড়িটা যেমন ভিডিওতে দেখছেন একদম ঝাক্কাস, সেম এরকমই। এই গাড়ি আসলে এরকম চকচকা বর্তমানে খুবই কম পাওয়া যায়। এইভাবে আপনারা কোথাও পাবেন না, আর পাইলেও পুরানো কাগজ, হ্যাঁ, এক পাট আছে, এক পাট নাই, দুই পাট নাই, এরকম। কিন্তু আমার এই গাড়িটা আপনার মালিক বেঁচে আছে। আবার হলো আপনার চাইলে ডিজিটালও করতে পারবেন। আর এনালগ কাগজ হয়, 3 পার্টের কাগজ আমার কাছে অ্যাভেলেবেল আছে। আবার অনলাইনে সার্চ দিলে গাড়িটি খুঁজে পাবেন। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি গাড়িটি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। গাড়িটা হলো এই যে আপনার চট্র মেট্রো 11 সিরিয়ালের। আর গাড়ির টায়ার কন্ডিশন খুবই ভালো। আপনার এই যে সিট বিট দিয়ে একদম ফিনিশিং কাজ করা, দেখেন কেরিয়ারের সাথে এটা খুব সুন্দরভাবে রাউন্ডে মিলেছে। দেখেন গাড়িটা, দেখেন দূর থেকে কেমন লাগে। গাড়িটা যেমন দেখতে গর্জিয়াস, হ্যাঁ, আসলে এসব গাড়ি জমিদারদের বাইক। হ্যাঁ, এই বাইকগুলো যারা জানে এই বাইক সম্পর্কে তারাই খালি আমাকে নক দিবেন। আর তার বাইরে এই গাড়ি সম্পর্কে যাদের ধারণা নেই, হ্যাঁ, এই কিঞ্চিত পরিমাণও ধারণা নেই, তারা এই গাড়িটিকে দাম দেবে না, বলবে ভাঙড়ি হ্যান ত্যান নানান কিছু, এই গাড়ি চলে না এরকম কিছু। কিন্তু আসলে এই গাড়ি ভাই জমিদারদের গাড়ি, এ গাড়ি একটু তেল বেশি খায়। হ্যাঁ, এই গাড়ি যারা নেবেন তারা জেনে বুঝেই নেবেন। হ্যাঁ, আসলে এরকম গাড়ি অনেকে খুঁজছেন, হয়তো পাচ্ছেন না। হ্যাঁ, কাগজ হয়তো গাড়ি পেয়েছেন কিন্তু কাগজ ঠিকঠাক নাই, এরকম হইতে পারে। কিন্তু আমার এই গাড়ি আপনার কাগজের গ্যারান্টি। হ্যাঁ, আপনি যেভাবে নেবেন সেভাবে 3 পার্টের কাগজ। আবার গাড়ি ভিডিওতে যেমন দেখছেন, হ্যাঁ, কোনো কাজ নাই, একটা টাকার কাজ নাই। একটা দেখান আপনি, হ্যাঁ, যে এই গাড়িতে আপনার এরকম 1 টাকার কাজ আছে, এই জায়গায় কাজ আছে। আশা করি খুঁজে পাবেন না, আশা করাটাও ভুল হবে, আসলেই নাই। হ্যাঁ, তো গাড়ি আমি ফুল রেডি করে তারপরে ভিডিও ছাড়ছি। যাদের পছন্দ হবে তারা চাইলে আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে 10,000 টাকা অ্যাডভান্স করে তারপরে আপনার কুরিয়ারের মাধ্যমে গাড়িটি নিতে পারেন। এখন বিষয় হচ্ছে এই গাড়িটি যারা নেবেন তারা জেনে বুঝে, তারাও জমিদার। যারা নেবে এই গাড়িটি তারাও জমিদার, কারণ জমিদার না হইলে এই গাড়ি সম্পর্কে তাদের আইডিয়া থাকে না। হ্যাঁ, আর যারা নেবে তাদের অবশ্যই আইডিয়া আছে, এই জন্য জেনে বুঝে নেবে। তো গাড়িটি আসলে ভিডিওতে যেভাবে দেখছেন, আপনার এই যে দেখাই, যা টাঙ্কির একদম সুন্দর ফ্রেশ করে, মনে করেন আপনার যে টাঙ্কির ইয়েগুলো আছে, রং কোনো জায়গায় দাগ দোগ নাই। তারপরে এই যে মিটারটা আসলে অরিজিনাল মিটার ছিল, কিন্তু অরিজিনাল মিটার থেকে ভাই কোনো লাভ নেই, কারণ অরিজিনাল মিটারে আপনার ওই ওঠে না। হ্যাঁ, যে মিটার ওঠে না সে মিটার অরিজিনাল যতই হোক ওঠে কোনো লাভ নেই। তা আমি এই যে নতুন মিটার এটা লাগাইছি, এই মিটারটা ভালো মিটার, সব রানিং আছে। আমি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। তারপরে হলো এই যে গুটলাগুলো লাগাইছি, গ্রিপ লাগাইছি, এই যে লুকিং গ্লাস RX 100-এর এটা লাগাইছি। তারপরে হলো আপনার এই যে গাড়িটি, আপনার এই যে সিগন্যাল লাইটগুলো খুবই সুন্দর, এটা ভাঙবে না। হ্যাঁ, এই যে একদম ভাঙবে না কোনো, মানে খুবই সুন্দর কোম্পানির, ভালো কোম্পানির কাছ থেকে এটা লাগাইছি। তারপরে হলো আপনার এই যে লেগ গার্ড, তারপরে ইঞ্জিনের যে কালার, আবার এই দেখেন কার্বোরেটারও একদম মনে করেন ফুল ফ্রেশ, মানে কোনো ইয়ে নাই, নতুন লাগানো একদম। ঠিক আছে, মানে এই গাড়িতে সবই নতুন ইনস্টল করা, বেশিরভাগ, কিছু কিছু পার্টস আর সবই অরিজিনাল আছে। আর হইলো আপনার এই যে সামনের রিং, এই দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে, মাঠ কাট আছে। এই দেখেন এটা হলো RPM মডেলের গাড়ি। হ্যাঁ, যারা নিতে যাচ্ছেন
অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর এই যে এই সাইডে যদি দেখি গাড়ির এই যে আপনার ড্রাম, হ্যাঁ ড্রাম, এই যে এখান থেকে সকাল থেকে শুরু করে একদম ফিনিশিং, কোনো কাজ নেই। হ্যাঁ এই গাড়িগুলা রাজকীয় গাড়ি। হ্যাঁ যারা জানে এই গাড়ি সম্পর্কে শুধু তারাই ভিডিওটি দেখে আমাকে নক দিবেন। তার বাইরে অযথা কেউ জ্বালাতন করবেন না। আর ভিডিওর সঙ্গে থাকুন, গাড়ির প্রাইস সম্পর্কেও বলবো। তারপরে এই যে দেখছেন ইয়ামা লেখা যে লোগোটা কত সুন্দর চকচকা। তারপর কোন জায়গায় আপনার যে বলবেন যে গাড়িটায় কোন জায়গায় জংকার পড়া আছে বা ভাঙ্গা আছে। হ্যাঁ এই দেখেন একদম ভিডিওয় যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেম আপনার এইভাবেই আছে গাড়িটা। এই দেখেন ইয়ামা ব্র্যান্ডের যে ইয়েগুলা ইঞ্জিনের সাথে মানে এত সুন্দর মিলছে। হ্যাঁ ইঞ্জিনের যে রাবারগুলা, হ্যাঁ কত সুন্দর মিলছে। তারপরে এই যে লোগো, হ্যাঁ সোলাইট আর কি। তারপরে হলো আপনার এই যে কার্বোরেটর তো ওই দিক থেকে দেখালাম, এই দিক থেকে দেখেন কার্বোরেটর একদম মনে করেন নতুন সিংহের কার্বোরেটর। আমার কাছে অরিজিনাল কার্বোরেটর ছিল, আমি ওটা খুলে ফালাই দিয়েছি। তার কারণ কি ওইটা একটু মাইলেজ কম পাওয়া যাচ্ছে, আর নতুন কার্বোরেটর বেশি পাওয়া যাচ্ছে। মানে একটু বেশি বলা ভুল হবে, অনেক বেশি পাচ্ছি আমি। আপনার মাইলেজ পাচ্ছি গাড়িটাতে 40 হাইওয়েতে, আর এমনি লোকালে পাচ্ছি 35। এখন যদি কেউ গাড়ি বোতল মেরে তেল মেপে নিতে চান সেটাও পারেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। তবে আমি যা বলছি ভাই এটা একদম সত্যি কথা। ইয়ামা RX 100 এই গাড়িগুলো অরিজিনাল কার্বোরেটরে মাইলেজ একটু কম যায়, ওই 25, হ্যাঁ এর বেশি খুবই কম যায়। আর এই আপনার আমি হাইওয়েতে পাইছি, যশোরে গেছিলাম এই গাড়িটা নিয়ে, আমি নিজেই ব্যবহার করি পার্সোনালভাবে। তা গাড়িটাতে 40 আমি মাইলেজ পাইছি। আর এমনি লোকালে ইয়ে করে চালাইলে ওইগুলায় মাইলেজ একটু কম দেয়, মানে 5 কিলো আপ ডাউন হয়। যাই হোক 35 পাবেন। আর এই যে গাড়ির ভেতরে একদম মানে মোটোম্যাক্সের ব্যাটারি লাগাইছি। তারপরে এলো আপনার মোবিল ফুল ভর্তি আছে। এটা সাইড মোবিল বলা হয়, সাইড মোবিলের ট্যাঙ্ক। এখান থেকে মোবিল এই যে এখান থেকে এর মাধ্যমে পাম্প হয়ে ওই পাশে পাম্প আছে, হ্যাঁ ওখান থেকে পাম্প হয়ে এই কার্বোরেটরের মাধ্যমে তেল আর মোবিল মিক্সড হয়ে তারপরে ধোঁয়া বের হয়। এই গাড়ি তো মেন শক্তি ধোঁয়া। তো দেখছেন যারা ভিডিওতে অবশ্যই গাড়িটি দেখছেন যে এই যে সিট বিট সহ মনে করেন আপনার এই যে এটা ব্যাগ বাঁধানো হুক, মানে যা লাগে একটা গাড়িতে, কিসের অভাব, কোনো আমি অভাব কমতে রাখিনি। মানে যা লাগে আমি সেটাই ইনস্টল করেছি, যেখানে যা প্রয়োজন। আর গাড়িটা মানে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে। আর গেট আপটা একটা অন্যরকম, মানে রাজকীয় ভাব। এই 30-35 বছর পরেও এই যে গাড়িটা এখনো রাজকীয় ভাবে এত সুন্দর, মানে যেই দেখুক, আমি যদি চালাই শুধু মানুষে যারা বোঝে এই গাড়ি সম্পর্কে আমার জিজ্ঞেস করে ভাই আপনি এই গাড়ি কি নতুন কিনছেন নাকি, কোথা থেকে পাইছেন আপনি? আমি বলি যে না ভাই আমি নতুন পাইনি, গাড়িটার বয়স আছে, কিন্তু গাড়িটা খুব যত্ন সহকারে আমি কোথাও ব্যবহার করি, কোথাও কোনো কিছু আঘাত দিই না, বা কোনো পার্টস ড্যামেজ হয়ে গেলে সেটা আমি ওইভাবে রাখি না। মানে আমার মনের ভিতরে একটা অন্যরকম ইয়ে লাগে যে এই গাড়িটা মায়া লাগে, যে এই গাড়িটা এত সুন্দর একটা বাইক। আমি বর্তমান যুগে কে কি বললো দেখার দরকার নাই, আমার আরও বাইক আছে থাকা সত্ত্বেও আমি এই বাইকটা পার্সোনালি ব্যবহার করি। হ্যাঁ আর গাড়িটা সাজাইতেও আমি ভালোবাসি, যে এখানে ওখানে কমতি একদম অরিজিনাল গেটআপের RX নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো যাই হোক আপনি দেখেন যে কোথাও কোনো ভাঙ্গাও নাই, মানে একদম ওয়ারিং থেকে শুরু করে টায়ার, হ্যাঁ লেগ গার্ডস, তারপরে শাড়ি গার্ড, তারপরে কেরিয়ার থেকে শুরু করি, মানে একদম মানে টনটনা ফুল ফ্রেশ একটা। এই দেখেন ওপর থেকে যদি দেখায় গাড়িটাই দেখেন, হ্যাঁ খুব সুন্দর কন্ডিশনে আছে। তারপরে আপনার গাড়িটা এই যে টুল বক্স, এই টুল বক্সে আপনার প্লাগ রেঞ্জ এটা ওটা আছে। তারপরে আপনার মানে কি বলবো বলেন, কিছু বলার নাই আসলে। এই গাড়ি সম্পর্কে কিছুই আমার আর মানে বলার নাই। গাড়িটাই আমার নিজেরই ভালো লাগছে যে এই যে এই জায়গা অনেক পুরানো অরিজিনাল সাইলেন্সার, তো সাইলেন্সার নতুন পাওয়া যায়, কিন্তু নতুন পাইলেও ভাই দামও বেশি, প্লাস হলো এই RX এর আবার সাউন্ড অ্যাডজাস্ট হবে না। কিন্তু এটা অরিজিনাল পাইপ। আমি এই জায়গাটায় একটু হালকা মানে এই যে ইয়েতে অনেক আগের গাড়িতে হয়তো ঘষা টসা খাইছিল, আমি একটু হালকা এই রং দিছি, স্প্রে রং দিয়ে এটা বুঝাইছি আর কি, মানে জংকার মতো ধরছিল তাই এটা দিছি। তো যাই হোক গাড়ি সাইলেন্সার পাইপ একদম কত সুন্দর ফ্রেশ দেখেন, হ্যাঁ মানে খুব সুন্দর ফ্রেশ সাইলেন্সার পাইপ। চাকার রিং এই দেখেন, চাকার রিং একদম মনে করেন নতুন,
ঠিক আছে, চেন কভার থেকে শুরু করে তারপরে হলো তারপরে আপনার এই যে ইঞ্জিন, দেখেন ইঞ্জিনের এই 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 ভিতরে যে রাবার টাবার সব আছে। হ্যাঁ, মানে এই দেখেন এই সাইডের যে লোগো, আর এর ভিতরে থাকে মোবিল পাম্প। হ্যাঁ, এই যে পাইপ, এই পাইপের মাধ্যমে এখান থেকে মোবিল ঢোকে, এর ভিতরে ঢুকে এইখান দিয়ে দেখেন এই যে এইটার মাধ্যমে আপনার মোবিল এই এই কার্বোরেটরে যায়, কার্বোরেটর থেকে আর তেল আর এই মোবিল মিশ্রণ হয়ে এই সাইলেন্সার পাইপ দিয়ে এন দিয়ে ধোঁয়া বের হয়। তো গাড়িটার এই যে আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো এই যে হর্ন, এই পাশের একটা হর্ন, আর এই দেখেন এই পাশে আর একটা হর্ন আছে, মানে ডাবল হর্ন লাগানো আছে। তারপরে এই যে দেখুন ভিতরে এলইডি লাইট লাগানো আছে। আমি আপনাদেরকে একটু স্টার্ট করে শোনাই গাড়িটা। এই দেখেন মানে কোনো কিকে মিস না। এই দেখেন চাবি অন করা আছে, আমি যখনই স্টার্ট করব দেখবেন এই কাঁটাটা আরপিএম এর, এটা কাঁটাটা মানে থ্রোটল বাড়াইলে বাড়বে, আর এটা কিলোমিটারের, এটা এখন উঠবে না, এটা গাড়ি চালাইলে উঠবে। তো স্টার্ট করি, দেখেন গাড়িটা, এই দেখেন আমার এক্সেলেটারে হাত আছে, এই দেখেন এক টুকা স্টার্ট, মানে কি বলবো বলেন। এই দেখেন আরপিএম এর কাঁটা উঠছে, দেখছেন? এই দেখেন, আরে গাড়ির এই দেখেন ধোঁয়া বের হচ্ছে, দেখছেন? এই গাড়ির মেন শক্তি ধোঁয়া। এই ধোঁয়া যে গাড়িতে বের হয় না, তারা ওই 20 কিলো 18 কিলো মাইলেজ পাবেন। হ্যাঁ, কিন্তু আমার এই গাড়ির মানে একদম এত সুন্দর মিশ্রণ করা আছে তেল আর মোবিল, যে আপনি মাইলেজটা এই কারণে বেশি পাবেন। এই দেখেন কত সুন্দর ধোঁয়া বের হচ্ছে, সাউন্ড দেখেন গাড়ি। ধোঁয়ায় বুঝাই হয়ে গেল, ওই দেখেন ধোঁয়ায় বুঝাই হয়ে গেল। তো যাই হোক, এবার একটু স্টার্ট অবস্থায় থাকুক, আপনাদের সাথে কথা বলি। এখন এই যে গাড়িটার হেডলাইটটা আপনাদের দেখাই, যে এই দেখেন এটা হইলো এটা হইলো এটা হইলো হলুদ, আর এই দেখেন হাই যখন দেবো তখন হবে এই দেখেন সাদা। এটা পিক আপের সাথে, তো এই জন্য আপনার মনে করেন এই আলো কাঁপছে, ডাউন হয়নি। তো যাই হোক, এখন হইলো আপনাদের এই যে হর্নটা একটু শোনাই, হর্ন স্টার্টটা অফ করে একটু শোনাই। এই দেখেন হর্ন, দেখছেন কেমন ধরায়? দেখেন সিগন্যাল লাইট, এই দেখেন সিগন্যাল লাইট টাইট সব ঠিক আছে। দেখেন ও পাশে সিগন্যাল লাইট, আবার এই দেখেন, হ্যাঁ ও পাশে সিগন্যাল লাইট, আবার এই দেখেন এই পাশের এটা ঠিক আছে। আবার এই দেখেন আপনার এই যে হাতে, এই যে হাতে আমি ধরলাম, আর ওই দেখেন লাইট জ্বলছে। আবার এই দেখেন আমি পায়ে এই দেখেন দিলাম, ওই দেখেন লাইট জ্বলছে। তো মানে কি বলবো, গাড়িটা আসলে খুব সুন্দর একটা গেট আপে আছে, খুব সুন্দরভাবে কাজ করা। গাড়িতে এক টাকার কোনো কাজ নেই। আবার গাড়িটা দেখতেও খুব সুন্দর, আরপিএম মডেল, লাস্ট মডেল, 3 পার্টের কাগজ। হ্যাঁ, তারপরে গাড়িটা আপনার এই দেখেন দূর থেকে যদি দেখায় কত সুন্দর লাগছে। এই দেখেন ইয়ামাহা RX-100 গাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। RX-100 গাড়ি মানে খুব রাজকীয় একটা বাইক। এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছেন, যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে আসার ঠিকানা হলো এই যে সাভার নবীনগর নিরিবিলি বাস স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, এখানে গাড়ির পার্টস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আমার এখানে এই যে মালামাল আছে, গাড়ির বিভিন্ন পার্টসপত্র আছে। এই যে ভিতরে সাইডে এই যে আমার দোকানের মালামাল। হ্যাঁ, এই যে নেন বা না নেন, অন্তত কমেন্টসে জানাবেন কার কেমন পছন্দ বা কার কেমন ভালো লাগলো গাড়িটি দেখে। আর দেশের বাইরে থেকেও যারা দেখছেন তারাও অবশ্যই যারা নিতে চাচ্ছেন আমাকে কল দিবেন, কমেন্টস করবেন।
আর গাড়িটির দাম থাকছে অনলি ৭৫,০০০ টাকা। যদি কোনো ভাই নিতে চান তাহলে অবশ্যই আমাকে কল দিবেন। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।